ভবিষ্যৎ থেকে আসা একটি লোক ভুল করে তার মাথা কোথাও হারিয়ে ফেলে। তখনই হঠাৎ করে তার সামনে একটি বলতে থাকা মাথা এসে হাজির হয়, যার কোনো শরীর ছিল না। মাথাটি বারবার লোকটিকে বলতে থাকে, চলো দুজন একসাথে হয়ে যায়। কিন্তু লোকটি তার কোনো কথাতেই গুরুত্ব দিচ্ছিল না। সে তার নিজের মাথা খোঁজার জন্য এদিক ওদিক পাগলের মতো ঘুরতে থাকে। লোকটি হাঁটতে হাঁটতে হঠাৎ করে একটি টানেলের ভিতরে পড়ে যায়। তখন লোকটি বাধ্য হয়ে মাথাটিকে তার শরীরের সঙ্গে লাগিয়ে নেয়। এরপর দুজন একসঙ্গে মিলে লোকটির মাথা খোঁজার জন্য বেরিয়ে যায়। কিছুক্ষণ হাঁটার পর কিছু বাচ্চা ফুটবল খেলার জন্য লোকটিকে রাস্তার মধ্যে আটকে দেয়। বিরক্ত হয়ে লোকটি তার সঙ্গে জুড়ে থাকা মাথাটিকে মাটিতে ফেলে দেয়, যেটা দেখে বাচ্চাগুলো ভয় পেয়ে ওখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এরপর তারা দুজনে আবার একসঙ্গে হয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। সামনে যেতে যেতে লোকটি একটি মোটরসাইকেল দেখতে পায়। লোকটি যখনই মোটরসাইকেলে বসে, মোটরসাইকেলটির আসল মালিক এসে তার সঙ্গে মারামারি শুরু করে দেয়। কিন্তু লোকটির সঙ্গে জুড়ে থাকা মাথাটি এসে বাইকের আসল মালিককে উড়াধুরা মারতে শুরু করে দেয়। এরপর দুজন বাইকে বসে কোথাও উধাও হয়ে যায়। অন্যদিকে লোকটির আসল মাথা একটি মেয়ে রাস্তার পাশে কুড়িয়ে পায়। এরপর মেয়েটি মাথাটাকে তার বাসায় নিয়ে আসে। যখন মেয়েটি ওখান থেকে চলে যায়, তখন তার বাচ্চা ওই মাথাটির কাছে আসে। তখনই বাচ্চাটি মাথাটাকে খেলার জন্য হাতে নেয়। তখনই মাথাটি কথা বলে ওঠে। এ কারণে বাচ্চাটি অনেক ভয় পায় আর মাথাটিকে মাটিতে ফেলে দেয়। এরপর বাচ্চাটির মা এসে মাথাটিকে কিছুক্ষণ দেখে ভাবে এটাকে ডাস্টবিনে ফেলে দেওয়া দরকার। কিন্তু যখনই মেয়েটি রাস্তায় এসে পৌঁছায়, তখনই তার সামনে ওই লোকটি এসে হাজির হয়। পার্ট 2 দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখো।